সবাই ভেবেছিলেন গোল্ডেন বল উঠবে লিওনেল মেসির হাতেই, কিন্তু বিশ্বকাপের পর্দা নামার শেষ মুহূর্তে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। মেটলাইফ স্টেডিয়ামে যখন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হলো, তখন গ্যালারি জুড়ে নেমে আসে বিস্ময়ের নীরবতা। পরক্ষণেই শুরু হয় তুমুল প্রতিক্রিয়া, কারণ ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ গোল্ডেন বল তুলে দেয় স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা ছিল ৩৯ বছর বয়সী লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এই সম্মান জিতবেন। পুরো টুর্নামেন্টে তার অসাধারণ পারফরমেন্স সেই দাবিকেই আরও শক্তিশালী করেছিল। ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান। পাশাপাশি ৫ বার ম্যাচ সেরার পুরস্কার জিতে তিনি ছিলেন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ফুটবলার। ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর যখন রদ্রি পুরস্কার নিতে মঞ্চে ওঠেন, তখন গ্যালারির বহু দর্শক মেসির নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র বিতর্ক। এত দুর্দান্ত ব্যক্তিগত পরিসংখ্যানের পরও কেন মেসি গোল্ডেন বল পেলেন না? তবে ফিফার মূল্যায়ন ছিল ভিন্ন। সংস্থাটির মতে আধুনিক ফুটবলে একজন খেলোয়াড়ের অবদান শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা যায় না। দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ, বলের দখল ধরে রাখা, আক্রমণ ও রক্ষণকে সংযুক্ত করা এবং পুরো ম্যাচের গতি প্রকৃতিতে প্রভাব বিস্তার করাও সমান গুরুত্বপূর্ণ। এই দিক থেকেই রদ্রি ছিলেন স্পেনের সাফল্যের মূল ভিত্তি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি রক্ষণকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি আক্রমণ গড়ে তুলেছেন অসাধারণ দক্ষতায়। পুরো টুর্নামেন্টে তিনি ৭২২ মিনিট মাঠে থেকে ৬৯২টি সফল পাস সম্পন্ন করেন, যার সফলতার হার ছিল প্রায় ৯৪%। এছাড়া তার অসংখ্য সফল ট্যাকেল, বল পুনরুদ্ধার এবং মাঝমাঠ নিয়ন্ত্রণ স্পেনকে পুরো আসরে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলে পরিণত করে। পরিসংখ্যান অনুযায়ী পুরো বিশ্বকাপে স্পেন মাত্র একটি গোল হজম করে। বিশ্লেষকদের মতে এর পেছনে রদ্রির রক্ষণাত্মক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তার নামের পাশে গোল বা অ্যাসিস্টের সংখ্যা খুব বেশি ছিল না, তবুও ম্যাচের প্রতিটি মুহূর্তে দলের ছন্দ নিয়ন্ত্রণে তিনি ছিলেন অনন্য। স্পেনের কোচের কৌশল বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতেও ছিলেন রদ্রি। যেখানে মেসি নিজের ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের ফল বদলে দিয়েছেন, সেখানে রদ্রি পুরো দলকে একটি সুশৃঙ্খল ইউনিটে রূপ দিয়েছেন। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের মূল্যায়নে এই সামগ্রিক প্রভাবই তাকে গোল্ডেন বল জেতায়। গোল্ডেন বল সাধারণত আক্রমণ বিভাগের খেলোয়াড়দের হাতেই বেশি দেখা যায়, তাই একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের এই অর্জন স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। তবে রদ্রির পুরস্কার একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে। আধুনিক ফুটবলে শুধু গোল করাই নয়, ম্যাচ নিয়ন্ত্রণ, কৌশলগত প্রভাব এবং দলের জন্য নিরলস কাজ করাও সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য। ফুটবল ইতিহাসে এই সিদ্ধান্ত নিয়ে হয়তো দীর্ঘদিন বিতর্ক চলবে, কিন্তু এটাও সত্য, রদ্রির গোল্ডেন বল প্রমাণ করেছে ফুটবল শুধু গোলদাতাদের খেলা নয়, বরং পুরো দলকে এগিয়ে নেওয়া নীরব নায়কদেরও খেলা।